আজ আমি বেরিয়ে পড়লাম মিরপুরের উদ্দেশ্যে। আমার গায়ে যে সাদা জ্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটি ফিটিং করতে হবে। বাস থেকে নামতেই মিরপুরের বাইরে যে ফুটপাতে দোকানগুলো ছিল দেখেই বুঝতে পারলাম যে অনেক কেনা বেচা হচ্ছে দোকানগুলোতে। আমি রাস্তা পার হয়ে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ডে যে মার্কেটটি সেটিতে প্রবেশ করলাম। কিছু দূর এগিয়ে যেতে একটি দোকান দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, ভাই, এই জ্যাকেটটি ফিটিং দিতে আপনাকে কত টাকা দিতে হবে? ভাইটি বলল 150 টাকা দিতে হবে। আমি বললাম, আপনাকে 100 টাকা দিব। পরে 100 টাকায় ফিক্সড হলো, সে আমার জ্যাকেটটি ফিটিং করে দিবে। আমি বললাম, ভাই, লেট হবে নাকি? ভাইটি বলল, না, একটু বসেন, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি একটু হেঁটে দেখছিলাম এখানে শুধু কাপড় ফিটিং করার জন্য কতগুলো দোকান আছে। দেখে মনে হচ্ছিল সবাই অনেক ব্যস্ত। আর আমার মনে হয় না ঢাকার ভিতরে কাপড় ফিটিং করার জন্য একসাথে এতগুলো সেলাই মেশিন নিয়ে এতগুলো দোকান আছে। এরপর আমি দোকানে এসে মোড়ার মাঝে বসে অপেক্ষা করছিলাম আর লক্ষ্য করছিলাম ভাইটি খুব যত্ন সহকারে আমার জ্যাকেটটি ফিটিং করছিল। ফিটিং শেষ হলে আমি গায়ে দিয়ে দেখলাম, না, সব ঠিক আছে। তারপর ভাইটিকে আমি টাকা দিয়ে বললাম, ভাই, আপনি খুশি আছেন তো, নাকি বাড়িয়ে দিব? ভাইটিকে আমি আরো 20 টাকা দেওয়ার জন্য জোরাজুরি করলাম, কিন্তু উনি বললো, না ভাই, ঠিক আছে। গায়ে দেওয়ার পর এখন জ্যাকেটটি পরে অনেক কমফোর্ট ফিল করলাম। আমার মতো যারা যে কোনো কাপড় গায়ে ফিটিং ছাড়া পরতে পারেন না, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।